মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাকে শেয়ার করবো আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের শেয়ার করবো। তো সকালবেলায় তো উঠে গেছি, তো ঠান্ডা প্রচণ্ড, দুদিন ধরে যা কুয়াশা পড়ছে, আর ঠান্ডা না বলার মতো না। এখন বাজে কটা, 7:30 মতো বাজে। তো একটু হাঁটাচলা করে আসলাম বাইরে। তোমাকে সকালে উঠে গেছি, ঘুম ভেঙে গেছি। তো যা ঠান্ডা বলার মতো না, বাইরে কুয়াশা পড়ছে, যা না ঠান্ডা, একদম বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। তো চলো দেখাই তোমাকে সারাদিন কী করছি। তো এখন চা বানালো, চা খাবো, তার জন্য ঘরে আসলাম। তো এখন তোমাকে চা নিয়ে আসলো, চা বিস্কুট খাবো এখন সকালে, তারপর 8টা মেডিসিন খাবো। ওকে, তোমায় দেখাচ্ছি সারাদিন কী করছি আমি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপর দেখতে পাচ্ছি এখন চা বিস্কুট খাচ্ছি, মা চা নিয়ে আসলো। সকালে এরকমই খাই, মানে 3-4টা করে বিস্কুট খাই। তারপরে আর অবশ্য কোনো দিন ট্যাকর মাছটা আগে খেয়ে নিই, চা বিস্কুট খাওয়ারই আগে হয়ে যায়, কারণ অনেক সময় লেট হয়ে যায় ঘুমতে উঠতে, মানে ঠান্ডার সময় বুঝতে পারছো। আর যা দুদিন ধরে যা ঠান্ডা পড়েছে বলার মতো না, এতটা ঠান্ডা, কুয়াশায় দেখা যায় না, রোদ্রই উঠছে না। তোমাদের কেমন ঠান্ডা একটু কমেন্টে জানাও। এখানে তো দারুণ ঠান্ডা। তো দেখতে পাচ্ছি এখন অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু 8:30 9টা মতো বেজে গেছে। তারপর দেখো কুয়াশা, বাইরে সাইডে কুয়াশা দেখা যাচ্ছে, কুয়াশা কুয়াশা, ঠান্ডা, রৌদ্র নেই একদম, সারাদিনে একটু রৌদ্র নেই, কালকে উঠেনি গতকাল, আজকে কোনো রৌদ্র নেই, দেখতে পাচ্ছ কুয়াশা কি। তারপর দেখতে দেখতে নিয়ে আসলো তোমার গিয়ে সকালের ব্রেকফাস্ট। এখন বাজে 9টা, 9:30 মতো বাজে। তো সকালের ব্রেকফাস্ট নিয়ে আসছিলো তোমার কি ডালিয়া রান্না করেছিল আজকে। অনেকদিন ধরে ডালিয়া খাওয়া না, তো ডালিয়া করেছিল, ডালিয়া আর তোমার গিয়ে ডিম সিদ্ধ করেছিল। দুটো ডিম সিদ্ধ খাই আমি, মাছটা রোজ দিনই খাওয়া হয়, মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ খাওয়া হয় না যখন থাকে না, নাছাড়া রোজ দিনই ডিম সিদ্ধ দুটো। আর তোমার গিয়ে কুসুম ছাড়া, কুসুম কিন্তু খাই না আমি। আর তোমার ডালিয়া, সবজি টবজি দিয়ে ডালিয়া করেছিল। এখন 9টা, 9:30 মতো বাজে। তারপর কারণ 10টার সময় মেডিসিন আছে, মেডিসিন খাওয়ার আগে তো ব্রেকফাস্ট করতেই হবে, তো সেটাই করছিলাম আজকে। আর দুধটা তো রোজ দিন খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়, মানে সপ্তাহে 3 থেকে 4 দিনের মতো পরে, মানে পরে না, রোজ দিন হয় না খাওয়া, কারণ গঙ্গারামপুর যেতে হয়। তারপর তো মানে অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, জানোই। গরুর দুধটা খাচ্ছি না এখনই, আমি বললাম কিছুটা মাস যাক, আগে 5-6 মাস যাক, তারপর থেকেই গরুর দুধটা খাই। এবার তো খাচ্ছি না, তার জন্য খাবো, গরুর দুধটা খাওয়া যায় বলে জল বেশি দিয়ে খাবো, ওটা খাওয়া যাবে, ওটা খাবো। তো এখন এটাই খাচ্ছি, মানে সপ্তাহে 3-4 দিন দুধ খাওয়া হচ্ছে, বেশি দিন পড়ছে না। তো আজকে শুধু ডালিয়া আর তোমার গিয়ে ডিম ছিল, এটাই আজকে খাওয়া দাওয়া করছিলাম, দেখতে পাচ্ছ। সকালে ব্রেকফাস্ট এটাই করছিলাম। তারপর তোমার 10টা বেজে আসলো, এখন মেডিসিন খাবো। এটা দেখতে পাচ্ছ মেডিসিন, আমার এখন 3টা মেডিসিন চলে। ওয়াইসেলুনটা আমি 10টার সময় খাই, মানে আগে তো খেতাম, ব্রেকফাস্ট করার পর খেতে বলছি। তো বাড়িতে এসে ব্রেকফাস্ট করতে হতে তোমার টাইম একটু দেরি হয়ে যায়, বুঝতে পারো, বাড়িতে কাজ টাজ থাকে। আর ওখানে কলকাতা ছিলাম, ওখানে তো কোনো কাজ নেই এমনি, শুধু আমার রান্না করতেই থাকতো, তার জন্য টাইম টু টাইম হতো বেশিরভাগ। এখন তার জন্য এরকমই 9টা, 9:30 বেরিয়ে যায় খেতে খেতে সকালে ব্রেকফাস্ট করতে। তারপর সকালে ব্রেকফাস্ট করে তোমার গিয়ে 10টার দিকে মেডিসিন খাই, একবারে এক টাইমই খাই, কারণ 8টা, সকাল 8টা 10টা, আর সন্ধ্যা 8টা 10টা রাত, এই টাইমে 2 টাইমেই আমি মেডিসিন খাই, তার বেশি খাই না। তারপর দেখতে দেখতে দুপুরে দেখো চান টান করে ফ্রেশ হয়ে তোমার গিয়ে দুপুরে খাবার চলে আসলো। দুপুরে আজকে কী ছিল দেখতে পেলে, দুপুরে খাওয়া দাওয়া করছি ডাল সবজি, আর তোমার গিয়ে ডিমের তরকারি করেছিল লাউ দিয়ে। লাউ দিয়ে এখন লাউটা বেশি খাওয়াটা বেটার, সবাইকে সাজেস্ট করবো লাউটা বেশি খাও, লাউয়ের তরকারি বা পেঁপে টেপে এইসবই বেশি খাও, কারণ এমনি তো খেতে পারবে সবই। একটা বছর তুমি একটু ডায়েটটা বেশি ভালো করে মেনটেন করো, তাহলে ভালো হবে এক হিসাবে, বুঝতে পারো। তো 1 বছর পরে তো একটা খেতে পারবে তুমি সবই, সবই বলবো, ডাক্তার সবই খাওয়া যায়, অবশ্যই সব সবজিই খাওয়া যায়, আমি বলছি না যে খাওয়া যায় না, বাট আমি এইসবই মানে বেশিরভাগ বেশি টাইম মানে লাউটা এইসব জিনিসই বেশি খাওয়াটা ভালো অন্য সব জিনিসের থেকে। আলু টালু সুগার না থাকলে আলু খেতে পারবে, বাট হঠাৎ মঠাৎ খাবে ঠিক আছে, মাঝে মধ্যে খাবে। আমার সুগার নেই, আমি খাই, এখন বাড়িতে এসে 1বার না 2বার খাওয়া হয়েছে, বেশি খাই না অবশ্য, মাঝে মধ্যে খাই। আলুটা বেশি খাই না, কারণ আমার বলা যায় না, তাই জন্য খাই না। পটাশিয়ামটা বেশি বেড়ে যাবে, কারণ পটাশিয়ামের প্রবলেম তো আমার আছেই, কী বলবার। তো সেটাই, ডিমের তরকারি রান্না করেছিল, শুধু আমার জন্য এক্সট্রাই করেছিল, কারণ তোমাকে কুসুম ছাড়া ডিম, অবশ্য কুসুম ছাড়া, কুসুম তো আমি খাই না। এখন পরে খাওয়া যাবে নাকি আমার জানা নেই, বাট কুসুম মনে খাওয়া যায় না নাকি, কুসুম খায় না। তো এটাই তো খাওয়া দাওয়া করছিলাম দুপুরে আজকে, দেখতে পেলে লাউয়ের তরকারি আর তোমার ডিম। ওই সামনে ফেব্রুয়ারিতে ডাক্তার দেখাতে যাবো, দেখা যাক রিপোর্ট কী আসে, আবার রিপোর্ট করতে হবে। আর ট্যাক্রোমাসটা করতে হবে আমার, এখান থেকে হয়ে যাবে হয়তো, শুনতে হবে ভালো করে। ওকে, তো এটাতেই দুপুরে আজকে খাওয়া দাওয়া করছিলাম, দেখতে পেলে। এক টাইমই খাচ্ছি এখন, আমি ট্রান্সপ্লান্টের পর থেকে এক টাইমই খাচ্ছি, কারণ রাতে তুমি রুটি খাই, আমি বেশিরভাগ টাইম রুটিই খাই অবশ্য। তো এটাতেই দুপুরে আজকে খাওয়া দাওয়া করলাম, দেখতে পেলে। আর তোমার গিয়ে তারপরে বিকাল হয়ে গেলো, বিকালে তুমি গিয়ে হাঁটছিলাম রাস্তাতে, আমার ব্যাগনাটাও হাঁটছিলো, দেখো আমার সাথে সাথে হাঁটছিলো, খুব দুষ্টু, মানে কী বলবো, এতটা দুষ্ট বলার মতো না, দেখো আমার সাথে সাথে হাঁটছিলো, বুঝতে পারো। সন্ধ্যার দিকে বিকালে রাস্তার দিকে হাঁটছিলাম, আর বাড়ির পাশ নিচেই হাঁটছিলাম অবশ্য, বাইরে দূরের রাস্তায় যাইনি, বাড়ির সামনে ঢালাই রাস্তাটা আছে, ওখানেই হাঁটছিলাম, দেখতে পেয়েছি। আর তারপরে সন্ধ্যার দিকে চলে আসলাম রুমের মধ্যে এসে বাদাম আর তোমার চা বাদাম খাচ্ছিলাম, আর সাথে মুড়িও খাচ্ছিলাম, খেয়ে দিয়ে তোমার গিয়ে মুভি দেখছিলাম, কারণ বিকালটা সন্ধ্যা টাইমে কী করবো, ঠান্ডার মধ্যে ঘরে বসে বসে মুভি দেখি। তারপর রাতে তোমার গিয়ে নিয়ে আসলো তোমাকে রুটি সবজি ছিল, তো রাতে রুটি সবজি ছিল। রুটি সবজি মানে কোনোদিন মাছ থাকলে মাছ ভাজা নেই, আর না ছাড়া তোমার সোয়াবিন থাকে, কখনো ডিম থাকে, এই দিয়ে খাওয়া দাওয়া করছিলাম রাতে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই চাই। দেখা হচ্ছে পরের ব্লগে, ছোটো ব্লগ একটা তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কারো কিছু পছন্দ